হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নালন্দার অবদান। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় সেই সময় নালন্দা কিন্তু একটা বিদ্যাপীঠ হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং সেই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নালন্দা কি নিজের অবদান রেখে গিয়েছিল সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি সেটা কিন্তু পার্ট 1 হিসেবে তোমরা পাবে এবং পরের দিনে কিন্তু আমি এটা নিয়ে আবার একটু আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমরা পার্ট 1 হিসেবে পাচ্ছ। পরের দিনে আবার কিন্তু আমি নালন্দা নিয়ে আরো কিছু বিষয় বিস্তৃত আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয়টা শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই, তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো, আমাদের যারা আরো স্যার ম্যামরা রয়েছেন, ইভেন আমার কাছে যারা পড়তে চাইছো, তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। আমাদের এখানে অনেক দিন আগের থেকেই কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে, এখনো চলছে এবং অ্যাডমিশনের পরে আমাদের এখানে রেগুলার কিন্তু পেইড ব্যাচে যে সমস্ত ক্লাসেসগুলো দেওয়া হয় সেটা কিন্তু রেগুলার আমরা করিয়ে থাকি। এছাড়াও নোটস পত্র যেটা রয়েছে সেটাও কিন্তু তোমরা পাচ্ছ আফটার অ্যাডমিশন। তো চলো, আচ্ছা আরেকটা কথা আমি বলে দিই যে তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তো সেই সূত্রে কিন্তু এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটো হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো। মানে কল করলে তোমরা কোর্স ফি নিয়ে জিজ্ঞাসা অবশ্যই থাকবে তোমাদের, যদি তোমরা অ্যাডমিশন হতে চাও তো সেই বিষয়ে কিন্তু একবার কল করে নিতে পারো। এছাড়া মনে করো কোনো সাবজেক্টস নিয়ে কিছু কনফিউশন হচ্ছে, কিছু বুঝতে পারছো না, তো সেই সূত্রেও কিন্তু একবার কল করে দেখে নিতেই পারো। তো চলো আমি আর কথা না বাড়িয়ে আজকের আলোচনার বিষয়টা আমরা শুরু করছি। দেখো, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নালন্দার অবদান আমি এভাবে পয়েন্ট করে প্রত্যেকবার লেখার চেষ্টা করি, কারণ এইভাবে লিখলে হয়তো রিলেট করতে সুবিধা হয় একটা পয়েন্টের সাথে একটা পয়েন্ট, এবং সেই একটা পয়েন্ট যখন আরেকটা পয়েন্টের সাথে রিলেট করে এক্সামে কিন্তু আমার পদ্ধতিটা ধরে যদি একটু চেষ্টা করো তোমরা, তাহলে কিন্তু আশা করি আর একটা পয়েন্টও তোমাদের বাদ যাবে না। চলো, সবার প্রথমে এই যে নালন্দা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীন ভারতের একটা প্রধান বৌদ্ধ পীঠ ছিল। ঠিক আছে, প্রাচীন ভারতের প্রধান বৌদ্ধ পীঠ হিসাবে আত্মপ্রকাশ করেছিল নালন্দা। আচ্ছা, এইবারে দেখি কি হলো। এরপরে খ্রিস্টপূর্ব 5ম শতকে শুরু হয় এবং এটা কিন্তু 800 বছর ধরে চলে। তাহলে কি বলছে, খ্রিস্টপূর্ব 5ম শতকে কিন্তু এটা শুরু হয়েছিল এবং এটা 800 বছর ধরে কন্টিনিউ চলেছিল। আচ্ছা, এরপরে দেখো এই যে বৌদ্ধ দর্শন, এবার এখান থেকে কিন্তু আমি 3খানা পয়েন্ট রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, একটা হচ্ছে বৌদ্ধ দর্শন, একটা বিজ্ঞান ও দর্শনে অগ্রগতি এবং আরেকটা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ। আজকে আমি নালন্দা সম্পর্কে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং পার্ট 2 ক্লাসে কিন্তু আমি আরো বিস্তৃত আলোচনা করব। দেখো, সবার প্রথমে যেটা রয়েছে বৌদ্ধ দর্শন এবং বৌদ্ধ দর্শন যেটা, আচ্ছা দেখো এইখানে যখন আমরা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা আলোচনা করব বা পরের দিনে যখন আমরা আলোচনা করব তখন কিন্তু আমরা জানতে পারবো, বা এর আগেও ছোট ক্লাসে তোমরা পড়েছো যে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে হিনযান এবং মহাযান এই দুটো গোষ্ঠীতে কিন্তু বিভক্ত হয়েছিল, এবং যে নালন্দা যেটা ছিল সেই সূত্রেই কিন্তু আমরা দেখতে পাই যে এখানে বেসিক্যালি কিন্তু হচ্ছে যারা কি বলবো যে যারা মহাযান যারা ছিল তারা কিন্তু মানে এই যে বৌদ্ধ দর্শন যারা ছিল তারা কিন্তু এই শিক্ষাটার উপর বেশি ঝোঁক কিন্তু তারা দিয়েছিল। ঠিক আছে, তারা কিন্তু এই মানে এই শিক্ষাটার উপরে তারা বিশেষভাবে ঝোঁক দিয়েছিল এবং এর যে বিভিন্ন শাখা এর উপরে কিন্তু তারা বিশেষ একটা যে গবেষণা হয় সেই ব্যাপারেও তারা কিন্তু তৎপর হয়েছিল। এবং এছাড়া এখানে কিন্তু অনেক বিখ্যাত বৌদ্ধ আচার্যগণ এসেছিলেন, যাদের নাম হচ্ছে নাগার্জুন, ধ্বজ, অতীশ দীপঙ্কর প্রমুখরা। ঠিক আছে, এরপরে হচ্ছে যে বিজ্ঞান ও দর্শনে অগ্রগতি, এই পয়েন্টটা বলেছে যে বৌদ্ধ শিক্ষার পাশাপাশি কিন্তু নালন্দা বিজ্ঞান, চিকিৎসা বিদ্যা, তারপরে হচ্ছে তোমাদের জ্যোতির্বিদ্যা, ভাষাতত্ত্ব এই সমস্ত বিষয়ের উপরেও কিন্তু গবেষণা করতো, বা এই সমস্ত বিষয়ে কিন্তু গবেষণার যে কাজটা সেটা কিন্তু এখানে চলতো। আচ্ছা, এবার দেখো আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ, এই যে নালন্দা যেটা ছিল যেটা অ্যাজ আ বৌদ্ধ পীঠ হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছিল, সেখানে যে শুধুমাত্র ভারতীয় ছাত্ররা গিয়ে পড়াশোনা করতো সেটা না, সেখানে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু স্টুডেন্টসরা কিন্তু আসতো। ঠিক আছে, নালন্দার আকর্ষণে কিন্তু তারা অনেক দূর থেকে কিন্তু এখানে আসতো।
তো চীন, কোরিয়া, জাপান, তিব্বত আমি লিখেছি, দেখো চীন, কোরিয়া, জাপান, তিব্বত এই সমস্ত জায়গা থেকেও কিন্তু ছাত্ররা এসে এখানে সুন্দরভাবে কিন্তু শিক্ষা লাভটা করতো। বেসিক্যালি এই যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল, এবং এই বিশ্বব্যাপী মানে এর যে আকর্ষণটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছিল, সেই ক্ষেত্রে কিন্তু নালন্দা যেটা অ্যাজ আ বৌদ্ধ পীঠ হিসাবে সেই সময় আত্মপ্রকাশ করেছিল, তার কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। তো আজকে কিন্তু আমি 3খানা পয়েন্ট আলোচনা করলাম, যেটা অ্যাজ আ পার্ট 1 হিসেবে তোমরা পাচ্ছ। পরের দিনে যে ভিডিও, সেখানে কিন্তু তোমরা আবার বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নালন্দার অবদান পাবা, কিন্তু সেটা পার্ট 2 হিসেবে পাবা। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা একটু ছোট হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, কারণ আজকে শুধুমাত্র 3খানা পয়েন্ট কিন্তু আমি আলোচনা করেছি না, এবং নালন্দা বিশ্ববিদ্যালয় কি, কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, খ্রিস্টপূর্ব 5ম শতকে শুরু হয়েছিল, কত বছর ধরে চলেছিল, এই সমস্ত জিনিস আমি একটুখানি আলোচনা করে দিলাম। পরবর্তী দিনের ক্লাসে আমি আরো কিছু পয়েন্টস নিয়ে বিস্তৃত আলোচনায় চলে আসবো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান পার্ট 2 নিয়ে। থ্যাংক ইউ।